এমন একটি ডিম যা সুপে ছাড়ার সাথে সাথেই স্যুপ গরম হয়ে যায়। এখন আমরা যেমন চিড়িয়াখানায় পশু পাখি দেখতে পাই, আগে মানুষের চিড়িয়াখানা ছিল। শুধু কি তাই, এমন এক মাছ আছে যা খেলে নেশা হয়। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ভাবছেন এগুলো আবার কিভাবে সম্ভব? আসলেই সম্ভব। আচ্ছা, আপনি কি জানেন সাদা রঙের ডিম আর বাদামি রঙের ডিমের পার্থক্য কি? আপনি নিজেও জানেন না পৃথিবীতে কত অজানা রহস্য লুকিয়ে আছে। এমন স্টিলের ডিম দেওয়া হয় স্যুপ পুনরায় গরম করার জন্য। জাপানের ঠান্ডার মৌসুমে খাবার খুব সহজেই ঠান্ডা হয়ে যায়, তাই স্টিলের ডিমগুলো দেওয়া হয়। এটি স্যুপের মধ্যে ছেড়ে দিলে স্যুপ গরম হয়ে যায়। নাম্বার 2, জেনে অবাক হবেন মানব ইতিহাসে যত বর্বর এবং নিষ্ঠুরতম ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো হিউম্যান জু বা মানব চিড়িয়াখানা। 19বিংশ শতাব্দীর শেষ থেকে ইউরোপ জুড়ে মানব চিড়িয়াখানা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এই চিড়িয়াখানাগুলোতে প্রদর্শন করা হতো আফ্রিকা থেকে আসা কৃষ্ণবর্ণের মানুষদের এবং তাদের দেখতে আসতো পশ্চিমা বিশ্বের শ্বেতবর্ণের মানুষেরা। অদ্ভুতভাবে হিটলার হলো সর্বপ্রথম ব্যক্তি যে মানব চিড়িয়াখানা নিষিদ্ধ করে। সর্বশেষ মানব চিড়িয়াখানার প্রদর্শনী হয়েছিল 1958 সালে বেলজিয়ামে। নাম্বার 3, ফিনল্যান্ডের শঙ্কাজার্ভিতে প্রতি বছর অক্টোবর মাসে উদযাপিত হয় ইউকন কান্তো বা ওয়াইফ ক্যারিং কম্পিটিশন। নাম থেকে ধারণা করা যায় এই উৎসবের ধরন। 1992 সাল থেকে ফিনল্যান্ডে এটি উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে। প্রতিযোগিতার 250 মিটারে বেশ কিছু পথ অতিক্রম করতে হয়, যে পথে তাদের জন্য অপেক্ষা করে বিভিন্ন হেয়ালিপূর্ণ বাধা। এসব বাধা পেরিয়ে যিনি সবার আগে গন্তব্যে পৌঁছবেন তিনিই বিজয়ী। ও হ্যাঁ, এই পথটুকু কিন্তু অবশ্যই নিজের স্ত্রীকে কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে। সবার আগে স্ত্রীকে বয়ে নিতে পারলে বিজয়ী প্রতিযোগী পুরস্কার হিসেবে তার স্ত্রীর সমান ওজনের বিয়ার পান। নাম্বার 4, ডিমের রং প্রধানত কেমন হবে তা মুরগির দেহে বিদ্যমান প্রকট রঞ্জক পদার্থের উপর নির্ভরশীল। যেমন ব্রাউন খোলসের ডিমে প্রোটোপরফাইরিন 9 নামক রঞ্জক পদার্থ থাকে বলেই এই ডিমের খোলসের রং ব্রাউন বা বাদামি হয়। আর সাদা ডিমের খোলসে কোনো রঞ্জক পদার্থ থাকে না, সেজন্যই সেই খোলসের রং সাদা। এটুকুই ডিফারেন্স। নাম্বার 5, আমরা জানি যে সীসা আমাদের চামড়ার পক্ষে খুবই ক্ষতিকারক। এটি চামড়ায় ক্ষত সৃষ্টি করার সাথে সাথে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এমন একটা সময় ছিল যখন সীসাকে মেয়েরা মেকআপ করার কাজে ব্যবহার করত। প্রাচীন মিশরে মেয়েরা সীসা দিয়ে আইব্রোতে লাইন বানাতো। বিভিন্ন দ্রব্যের সাথে সীসা মিশিয়ে সেটাকে মুখে লাগানো হতো। প্রাচীন রোমান নারীরা মুখ সাদা করতে সীসা দিয়ে তৈরি এক প্রকারের ক্রিম ব্যবহার করত। এমনকি রানী প্রথম এলিজাবেথ ভিনেগারের সাথে সীসা একত্রে মিশিয়ে একটি লোশন তৈরি করতেন, যেটা তিনি নিয়মিত তার মুখে ব্যবহার করতেন। তাই দেখবেন রানীর প্রায় সব ছবিতেই তার মুখ কি পরিমাণ সাদা দেখা যায়। নাম্বার 6, নেশার জিনিস খেলে নেশা হওয়াটা স্বাভাবিক, কিন্তু কখনো কি শুনেছেন মাছ খেলে নেশা হতে পারে? সালেমা পোর্জি নামে এক প্রজাতির মাছ আছে। এই মাছ যদি কেউ খায় তাহলে তার অবস্থা হেলুসিনেশনের পর্যায়ে চলে যেতে পারে। প্রাচীন রোমে এই মাছকে ড্রাগ হিসেবে ব্যবহার করা হতো। নাম্বার 7, প্রথম বিশ্বযুদ্ধের সময় হয়েছিল জনপ্রিয় একটা আবিষ্কার, স্যানিটারি টাওয়েল। নাম শুনে অনেকেই অবাক হবেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের সৈন্যদের জন্য যথেষ্ট স্বাস্থ্যকর পরিবেশ ছিল না। সে সময় কিম্বারলি ক্লার্ক নামক আমেরিকান একটি ছোটখাটো প্রতিষ্ঠান অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এই টাওয়েলটি তৈরি করে। যুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা ও তার মিত্রবাহিনী এই স্যানিটারি টাওয়েলের সরবরাহ পেত। এছাড়া সে সময় রেড ক্রসের নার্সরাও তাদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধির কথা ভেবে এই টাওয়েল ব্যবহার করতে শুরু করে। মূলত এই অধিক পানি শোষণ ক্ষমতা সম্পন্ন টাওয়েলের ধারণা থেকে আজকের স্যানিটারি ন্যাপকিনের ধারণা এসেছে। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কিম্বারলি ক্লার্ক সামরিক বাহিনী এবং রেড ক্রস থেকে তাদের তৈরি করা ব্যান্ডেজগুলোর অবশিষ্টাংশ কিনে নেয় এবং পৃথিবীর ইতিহাসে প্রথমবার বাণিজ্যিকভাবে স্যানিটারি ন্যাপকিন তৈরি করে, যার নাম দেওয়া হয় কর্টেক্স। নাম্বার 8, বলা হয়ে থাকে পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ থাকে, কিন্তু এই তথ্যের যুক্তিগত কোনো ভিত্তি নেই। বংশগত সম্পর্কবিহীন একই ধরনের চেহারার 2 জন মানুষকে বলা হয় ডোপেলড্যাঙ্গার। 2015 সালে যুক্তরাজ্যে একটি প্লেনের মধ্যে প্রায় একই রকম চেহারার অপরিচিত 2 জন লোকের দেখা হয়, যা দেখে তাদের সহযাত্রীরাও সকলেই অবাক হয়ে যায়। মজার বিষয় হচ্ছে গন্তব্যস্থলে পৌঁছাবার পর দেখা যায় কাকতালীয়ভাবে তারা একই হোটেলে উঠেছে। কিন্তু আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে রাতে তাদের মধ্যে একজন স্থানীয় এক পাবে যায় এবং গিয়ে দেখে সেখানেও কাকতালীয়ভাবে তার যমজ বসে আছে।
নাম্বার 9, প্রজাপতি সাধারণত ফুলের মধু বা ফলের রস খায়। এটা তো আমাদের সবারই জানা, কিন্তু আপনি কি জানেন প্রজাপতি বিভিন্ন বর্জ্য বস্তু, এমনকি আপনার শরীরের ঘাম পর্যন্তও খায়। অনেক সময় দেখবেন শরীরে প্রজাপতি বসলে সে তার চোষক দিয়ে আপনার শরীরে কিছু একটা করছে। আসলে এইভাবে তারা আপনার শরীরের ঘাম শোষণ করে। ঘামে থাকে সোডিয়াম, আর এই সোডিয়াম মিলনের সময় পুরুষ প্রজাপতি স্ত্রী প্রজাপতির শরীরে পাঠিয়ে দেয়, আর এই প্রক্রিয়াটিকে বলা হয় পাডলিং। প্রজাপতি প্রাণীর মল, রক্ত বা বিভিন্ন পচনশীল পদার্থ থেকেও রস শোষণ করে। স্ত্রী প্রজাপতির তুলনায় পুরুষ প্রজাপতি এই জাতীয় পদার্থ থেকে রস বেশি সংগ্রহ করে। নাম্বার 10, আপনি হয়তো অনেক ছবিতেই দেখে থাকবেন যে কচ্ছপ তার খোলস থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আপনি কি জানেন খোলস থেকে বাইরে বেরিয়ে আসা কচ্ছপের পক্ষে কখনোই সম্ভব নয়। আসলে কচ্ছপের খোলসই তার কঙ্কালের একটি অংশ, তাই কচ্ছপ যতই চেষ্টা করুক না কেন তার পক্ষে সেই খোলস থেকে বাইরে বেরিয়ে আসা অসম্ভব। আর মানুষ যেমন জামা কাপড় পরিবর্তন করে, ঠিক তেমনি কচ্ছপও খোলস পরিবর্তন করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নাম্বার 11, যাদের লম্বা হওয়ার খুব ইচ্ছে কিন্তু কিছুতেই লম্বা হতে পারছেন না, তারা একটি কাজ করতে পারেন, তাহলে আপনার হাইট অবশ্যই বাড়বে। মহাশূন্যে গেলে মানুষ কিছুটা লম্বা হয়, সেখানে মাধ্যাকর্ষণ না থাকায় মেরুদণ্ডের ওপর কোনো চাপ থাকে না, ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বেড়ে যায়। নাম্বার 12, পাঠা বা পুরুষ ছাগলেরা নিজেরা নিজেদের ওপরই মূত্র ত্যাগ করে। সাধারণত গ্রীষ্মের শেষ ভাগ থেকে শরৎকাল পর্যন্ত তারা এ কাজ করে যাতে তাদের গায়ে গন্ধ ছড়ায় এবং স্ত্রী ছাগলরা তাদের প্রতি আকৃষ্ট হয়। মানুষ এই গন্ধটা একদমই পছন্দ করে না, তাই দেখবেন প্রায় গোসল না করলে পাঠার সাথে তুলনা দিয়ে বলা হয় পাঠার মতো গন্ধ বেরোচ্ছে। নাম্বার 13, সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি? বুদবুদ আকারে অনেকগুলো পানির ফোঁটা পাত্রের ওপরের দিকে উঠে আসছে। কিন্তু কেউ যদি মহাকাশে গিয়ে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করি, তাহলে কি হবে জানেন? আপনি কিছুতেই মহাকাশে পৃথিবীর মতো পানি ফোটাতে পারবেন না। সেখানে অনেকগুলোর পরিবর্তে একটি মাত্র দানব আকৃতির বুদবুদ উঠে আসবে, ঠিক এই রকম। নাম্বার 14, আপনি কি সাধারণ জিনিস ভুলে যান? মানে আপনি কি অত্যন্ত ভুলোমনা? চিন্তার কোনো কারণ নেই। সাইকোলজি বলে বেশিরভাগ ভুলোমনা মানুষগুলোই বেশি ক্রিয়েটিভ হয়। উদাহরণস্বরূপ আইনস্টাইনকেই দেখুন না, নিজের মেয়ের বিয়ে দিতে গিয়ে তার হঠাৎ মনে পড়ে একটি কাজ করতে তিনি ভুলে গেছেন। তিনি মেয়েকে বলে যান 10 মিনিটেই তিনি কাজটা সেরে আসছেন। এদিকে সময় বয়ে যায়, তার দেখা নেই। বাবার অনুপস্থিতিতেই শেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের 3 দিন পর মেয়ে বাবার কাছে যায়। মেয়েকে দেখে আইনস্টাইন আবারও বলে, তোরা একটু দাঁড়া, আমি 10 মিনিটে আসছি। বোঝো ঠেলা। নাম্বার 15, লিফটে যারা উঠেছেন তাদের মধ্যে অনেকেই হয়তো খেয়াল করবেন বেশিরভাগ লিফটের বাটনে ফ্লোরের নাম্বারের নিচে নিচে ছবির মতো ডট দেওয়া থাকে। যদি এতদিনে খেয়াল করে না থাকেন, তাহলে পরের বার লিফটে ওঠার সময় অবশ্যই খেয়াল করে দেখবেন। কিন্তু কখনো কি মাথায় এসেছে এভাবে লিফটের বাটনের নিচে নিচে ডট বা বিন্দু খোদাই করা কেন থাকে? আসলে এটি ব্রেইল পদ্ধতি, আর এই পদ্ধতিতে দৃষ্টিহীন ব্যক্তিরা এই উন্নীত বা এই ডটগুলোর উপর আঙুল বুলিয়ে সেই নকশা অনুযায়ী কোনটি কোন অক্ষর তা বুঝতে পারে। ফলে লিফটের বাটনে এগুলো ব্যবহার করায় খুব সহজেই অন্ধ মানুষেরাও কারো সাহায্য ছাড়াই নিজের গন্তব্যের ফ্লোরে চলে যেতে পারেন। নাম্বার 16, আমাদের মধ্যে একটি প্রবাদ প্রচলিত আছে যে 9 মণ ঘি ঢেলে তপস্যা করলেও কুকুরের বাঁকা লেজ কোনোদিন সোজা হবে না। অর্থাৎ কুকুরের লেজ বাঁকা আছে, বাঁকা থাকবে। কিন্তু এমনটা কেন? আসলে কুকুরের লেজের পেশি খুবই নমনীয় হয়ে থাকে, যাতে তাদের লেজ নাড়াতে সুবিধা হয়। কুকুরের লেজের কসেরুকা মানে চুলের যে গাঁথনি, সেই গাঁথনির জন্যই কুকুরের লেজ বাঁকা হয়ে যায়। কিন্তু আপনি যদি কুকুরের লেজ ধরে দীর্ঘক্ষণ সোজাভাবে রাখেন, তাহলে সেটা কিছুটা সোজা হয়ে যেতে পারে কসেরুকার পেশির পরিবর্তনের জন্য। নাম্বার 17, জানেন কি একজন মা যখন সন্তান প্রসব করে তখন তার যে যন্ত্রণা হয় তার শরীরের 20টি হাড় একসঙ্গে ভেঙে যাওয়ার যন্ত্রণার সমান হয়ে থাকে। তাই আপনার মায়ের সাথে এরকম কোনো ব্যবহার করবেন না যা মায়ের মনে যন্ত্রণা দেয়, কারণ ইতিমধ্যেই তাকে অনেক যন্ত্রণা আমরা দিয়ে ফেলেছি। কত সব আজব তথ্য, বস্তু, নিয়ম, রীতিনীতি ছড়িয়ে আছে তামাম পৃথিবী জুড়ে, তার কতগুলোই বা আমরা জানি। কিন্তু এসব আজব ফ্যাক্টস বা তথ্য জানা থাকলে জ্ঞানের পরিধিও যেমন বৃদ্ধি পায়, তেমনি বন্ধু মহলে একটু তথ্য জাহির করে আসর জমিয়ে দেওয়া যায়। তাই আজকের এই অজানা তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আর পিনিকপা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।